আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যে মহান রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করুণা করেছেন, দয়া করেছেন। আজকের এই পবিত্র জুমার দিন পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহান মনিবের দরবারে সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হাবিবুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজকের জুমার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে হজের ফজিলত এবং জীবনের কুরবানি। হজ সামনেই, যেহেতু জিলহজ মাস, আর একটি জুমা হয়তো জিলকদ মাসে পাওয়া যাবে, আর 2 জুমা পরেই ঈদুল আজহা। হজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা। বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে সক্ষম প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে আদায় করা ফরজ করেছেন। অর্থাৎ নিজের পারিবারিক খরচ মিটিয়ে, এরপরও যদি টাকা সম্পদ তার কাছে থাকে আর হজের সময় যদি হয় পৌঁছাতে সক্ষম, তার যাবতীয় খরচ মিটিয়ে তার জন্য হজ করা ফরজ। ইসলামের 5টি রুকুন, এর মধ্যে একটি হচ্ছে হজ করা। ইসলামের 5টি রুকুনের মধ্যে একটিও যদি কারোর মধ্যে থেকে ঘাটতি দেয়, সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইচ্ছাকৃত। কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত, একটিও যদি কেউ ইচ্ছাকৃতভাবে পালন না করে সে কাফের। কারণ 5টি রোকনের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। একটি খুঁটি ছাড়া, পিলার ছাড়া যেমন একটি ছাদ দাঁড়াতে পারে না, একটি চাল দাঁড়াতে পারে না, তেমনি ইসলামের যে 5টি খুঁটি, এই 5টি খুঁটি ছাড়া ইসলাম পরিপূর্ণ না, অপূর্ণাঙ্গ। এজন্যে হজ তাদের উপরে ফরজ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন, শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য। আর্থিক সামর্থ্য থাকার পরেও যারা হজ করে না, এরা কবিরা গুনাহ করে। টাকা পয়সা অনেক আছে, তারপরেও হজে গিয়ে টাকা নষ্ট হবে এই ভেবে অনেকে হজ করে না। সে হয়তো ইবাদতের গুরুত্বটাই বোঝে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর জন্যে নিবেদিতভাবে সর্বপ্রকার পাপ, অন্যায়, অশ্লীলতা পরিত্যাগ করে মুক্ত হয়ে হজ আদায় করলো, সে যেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘরে ফিরল। সুবহানাল্লাহ। কেউ যদি সমস্ত পাপকে এড়িয়ে হজ করে, আল্লাহ তাআলা তার অবস্থা এমন করে দেন যে একটি শিশু যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, যেমন তার কোনো পাপ থাকে না। কোনো শিশু যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, তার কোনো পাপ থাকে? পাপ থাকে না। হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আর জীবনের কোনো পাপ থাকে না, নিষ্পাপ, বেগুনাহ, মাসুম আল্লাহ তাআলা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আর হজের পুরস্কার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজের পুরস্কার হচ্ছে জান্নাত। বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতান লিমা বাইনাহুমা। এক উমরা আদায়ের পর দ্বিতীয়বার যখন উমরা আদায় করা হয়, তখন 2 উমরার মধ্যবর্তী গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে পুরস্কার কি? ওয়াল হাজ্জুল মাবরুর ওয়াল লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। আর পূর্ণময়
উমরা পূর্ণময় হজের সওয়াব একমাত্র জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে যদি হজ কবুল হয়ে যায় তাদের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা কি দেন? জান্নাত দান করেন। এখন হজ আল্লাহর দরবারে কবুল হওয়াতে হবে। আপনি যদি হারাম ইনকাম করেন, হারাম টাকা দিয়ে হজ করলেন, কবুল হবে? হবে না। আল্লাহর দরবারে পৌঁছানো তো দূরের কথা, নিজের মাথার উপরেও উঠবে না। আর যদি শরীক ফাঁকি দিয়ে হজ করেন, হজে যাওয়ার আগে অনেকেই ছেলে মেয়ের নামে জমি বন্টন করে দেন। অনেক সময় মেয়েদেরকে দেন না, ছেলেদেরকে দেন। আর মেয়েদের কি করে দেন? দোয়া করে দেন যে তোরা তো স্বামীর বাড়ি থেকে পাবি, তোদের জন্য দোয়া করে। আপনি স্বামীর বাড়ি থেকে পেলো কি পেলো না ওটা আপনার দেখার বিষয় না। আপনার যে হকটা আপনি সঠিকভাবে বন্টন করলেন কিনা এইটা দেখার বিষয়। আপনি যদি সঠিকভাবে বন্টন না করেন, বান্দার হক আপনি ফাঁকি দিয়েছেন। কাবার গেলাপ ধরে কান্নাকাটি করো, ওই পাপ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। কারণ ওটা হকুল ইবাদ না, ওটা হচ্ছে হকুল্লাহ না, ওটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর সাথে সংশ্লিষ্ট গোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার সাথে সংশ্লিষ্ট গোনা কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বান্দা যতক্ষণ না ক্ষমা করবে আল্লাহ তাআলা ততক্ষণ ক্ষমা করবেন না। আপনি আমার কাছে অন্যায় করেছেন, এখন যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান হবে না। আপনি আমার কাছে অন্যায় করেছেন, আমার কাছে ক্ষমা চাওয়া লাগবে, এবং আমি যদি ক্ষমা করি তবেই আপনার ক্ষমা হবে। আল্লাহ তাআলা আপনাকে তখন ক্ষমা করবেন। আর আমি যদি ক্ষমা না করি, হজের গেলাপ ধরে কান্নাকাটি করে ওখানে মারা গেলেও ক্ষমা আপনার ভাগ্যে ধরবেন না। বান্দার হকের ব্যাপারে আল্লাহ তাআলা এতটা কঠোর। আল্লাহ তাআলার সাথে আপনি শিরক করেছেন, জেনে বুঝে কিংবা না জেনে, ইচ্ছাকৃত হোক, ভুলে হোক, অলসতায় হোক, সালাত আপনার কাজা গিয়েছে, রমাদানের রোজা আপনি সঠিকভাবে পালন করতে পারেননি, আপনার ভিতরে খুব অনুশোচনা কাজ করছে। এই অবস্থায় যদি আল্লাহ তাআলার কাছে মন থেকে তওবা করেন, মন থেকে আল্লাহ তাআলা আর সালাত কাজা করব না, আর রমাদানের সিয়াম ভঙ্গ করব না, এই মন থেকে যদি তওবা করেন আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দেবেন। কিন্তু বান্দার সাথে যদি আপনি অন্যায় করেন, ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত মাফ করবে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। এজন্যে হজ আল্লাহ দরবারে কবুল হওয়াতে হলে প্রথম যেটা, সকলের হক সঠিকভাবে বন্টন করতে হবে, আর বান্দার হক কোনো সময় মারা যাবে না। আর এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। খয়রুদ দুআই দুআউ ইয়াউমিল আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাত দিবসের দোয়া। আরাফার ময়দানে যে দোয়াই বান্দা করুক না কেন আল্লাহ তাআলা কখনো সেই দোয়া ফেরত দেন না। ওই ময়দানে যে দোয়া করবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর যারা হজ করে না, ইবনে হিব্বানের মধ্যে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারীরিক সামর্থ্য দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আর্থিক সামর্থ্য দিয়েছেন, এরপরেও যারা হজ করার সামর্থ্য থাকার পরেও যারা হজ করে না, এরা নিশ্চিতভাবে হতভাগ্য, এরা কপাল পোড়া। সুতরাং সামর্থ্য থাকার পরে আপনাকে শারীরিক, মানসিক এবং আর্থিক সামর্থ্য থাকলে আপনাকে হজ করতে হবে। দেখুন, হজের ময়দানে একটি খাস দোয়া আছে, যারা হজ করেছেন জানেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দোয়া, দুনিয়া আখিরাত সব কিছুই চাওয়া হয়ে যায়। সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার মধ্যে সব কিছু চাওয়া হয়ে যায়। আপনার দুনিয়ার যত কল্যাণ, আখিরাতের যত কল্যাণ। আপনি বললেন রব্বানা আতিনা, হে আল্লাহ আমাকে দাও, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার যত কল্যাণ, সুস্থতা, টাকা পয়সা, সম্পদ, মান সম্মান, যা আমার প্রয়োজন, দুনিয়াতে যত হাসানা রয়েছে, যত প্রকারের উত্তম যত কিছু রয়েছে আমার জীবন পরিচালনার জন্য, সব কিছু আমাকে তুমি দান করো। শুধু দুনিয়া না, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের যত কল্যাণ আছে, আখিরাতে আমাকে জান্নাত দান করা, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া, কবরের আযাব থেকে দূরে রাখা, কবরের শাস্তি থেকে আমাকে পরিত্রাণ দেওয়া, যত প্রকারের আখিরাতের কল্যাণ আছে সব কিছু আমাকে দান করো, এবং দুনিয়ার যত কল্যাণ আছে সব কিছু আমাকে দান করো। এই দোয়াটার মধ্যে সব কিছুই চাওয়া হয়ে যায়। আর যেটা জীবনের কুরবানি, আমরা কুরবানি করি জিলহজ মাসে, এবং হাজেরা হজ করতে গিয়েও কুরবানি করে।
কুরবানি আমরা শুধু পশু জবাই করেই ক্ষান্ত হয়ে যাই, কিন্তু না, কুরবানির যে প্রকৃত শিক্ষা এটা নেওয়ার জন্যেই তো প্রকৃত কুরবানি। যদি আমি শিক্ষাটাই না নিতে পারলাম, শিক্ষা অনুযায়ী আমি নিজের জীবনটাই পরিচালিত না করতে পারলাম, তাহলে কুরবানি তো আমার জীবনের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। জীবনের কুরবানি কিভাবে করতে হয়? আমরা একটা পশু কুরবানি করি, নিজের একটা প্রিয় জিনিসকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিই। নিজের জীবনের কুরবানি কিভাবে করতে হয়? সাহাবায়ে কেরামের উত্তম দৃষ্টান্ত দেখুন। তারা ঈমানকে অগ্রাধিকার দিয়েছে, ঈমানকে আগে রেখেছে, দুনিয়ার সমস্ত লোভ লালসা, শান্তি, ভোগ বিলাসিতাকে তারা পিছনে রেখেছে। এর আব্দুল্লাহ যুল বাদাতাইন ইনার নাম ছিল আব্দুল উজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে ছিলেন, তেনার আলোচনা তিনি শুনতেন, তার দার্সে তিনি বসতেন। এভাবে করতে করতে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। আকৃষ্ট হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, আব্দুল উজ্জা তার চাচার কাছে গিয়ে বলল, সে তার ছোটবেলায় বাবা মা মারা গিয়েছিল, তার চাচার কাছেই সে লালিত পালিত। চাচার কাছে গিয়ে বলল, হে আমার চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে আপনার কেমন মনে হয়? বলছে, ভালোই তো মনে হয়। তো সে যে ইসলামের কালেমার দাওয়াতটা দেয়, আপনার কাছে এটা কেমন মনে হয়? বলে, সত্যই মনে হয়। তাও ইসলামের দাওয়াতটা কবুল করবেন না? বলছে, না, এটা করা যাবে না, এটা করলে সমস্যা। বলছে, চাচা, আমি মনে করেছিলাম যে আপনি আগে ইসলাম কবুল করবেন, এরপরে আমি আপনার দেখা দেখি ইসলামকে কবুল করব। সুতরাং আমার ভাগ্যে সেটা জুটলো না। সুতরাং আপনি সাক্ষী থাকেন, আমি এর আগেই কালেমা পড়ে মুসলিম হয়েছি, আপনাকে সাক্ষী রেখে আমি কালেমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনাকে সাক্ষী রেখে আমি মুসলিম হয়ে গেলাম। চাচা ক্ষিপ্ত হয়ে বলল যে, ভাতিজা, ইসলাম যে কবুল করলে এর পরিণাম কি তুমি জানো? বলছে, যাই হোক, আমি ইসলাম ছাড়বো না। বলছে, এর পরিণতি হচ্ছে তোমাকে আমি যা দিয়েছিলাম সব কিছু আমার, বাড়ি গাড়ি ধন সম্পদ, তোমার গায়েতে পোশাক আছে, সবগুলো আমাকে খুলে দাও এবং বাড়ি গাড়ি সব আমাকে দিয়ে দাও, যত ধন সম্পদ আমি দান করেছিলাম তোমাকে। ভাতিজা বলল, আচ্ছা, সব নিয়ে নেন। যখন চলে যাচ্ছে তখন বলছো, তোমার গায়েতে পোশাকটা আছে, গায়েতে জামাটা, ওইটাও আমার দিয়ে দাও। খুলে দিলেন গায়ের জামা। তিনি চলে যাচ্ছেন, বললেন, পর্ণের যে লুঙ্গিটা আছে ওইটাও তো আমার দাও, ওইটাও খুলে দাও। তখন তিনি পর্ণের লুঙ্গিটাও খুলে দিলেন। উলঙ্গ অবস্থায় তিনি হাঁটতে লাগলেন, তার মায়ের কাছে গেলেন। মায়ের কাছে যাওয়ার পর মা তো কলিজার টুকরা সন্তানকে উলঙ্গ দেখে দুই চোখে হাত দিয়েছে যে, এই কি তোমার অবস্থা, কিভাবে এমন হলো? বলছে, মা, ইসলাম গ্রহণ করার অপরাধে আমার চাচা আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে, বাড়ি সম্পদ যা দান করেছিল, এবং কি পণ্যের পোশাকটাও আমাকে রাখতে দেয় না, তাও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এদের ইসলামের জন্যে যে কুরবানি করলেন, তিনি ইচ্ছা করলে দুনিয়ার ভোগ বিলাসিতা গ্রহণ করতে পারতেন, কিন্তু না, তিনি জীবনের কুরবানিটাকে স্যাক্রিফাইস এমনভাবে করেছেন যে আল্লাহর কাছে আমি যাতে প্রিয় হতে পারি, আমার ঈমানটা যাতে আল্লাহর কাছে পৌঁছায়। আমার ধন সম্পদের দরকার নেই, পোশাক আশাকের দরকার নেই, আমার যে জীবনের স্যাক্রিফাইসটা এটা যেন আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। তেনার মা বললেন যে, তুমি আমার কাছে কি করতে এসছো? বলছে, মা, কিছুই চাই না, শুধু এক টুকরা কাপড় দাও, আমি আর এখানে থাকতে চাই না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যেতে চাই, মদিনায়। তেনার মা বললেন, দেখি ঘরে কিছু আছে নাকি। কিছুই পেলেন না, কাপড়, এক টুকরা কম্বল ছেঁড়া পেলেন। কম্বল ছেঁড়াটা তার হাতে তুলে দিলেন। হাতে তুলে দেওয়ার পর সন্তান দুই ভাগ করলো কম্বল ছেঁড়াটা, এক ভাগ তার সতর ঢাকলো, আর একটা ভাগ গায়ে জড়ালো। এইভাবে করে করে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় তিনি পথ চলতে লাগলেন। মদিনায় গিয়ে পৌঁছালেন। মদিনায় গিয়ে মসজিদে নববীর দরজায় বাবে জিব্রিল নামে যে গেট আছে, ওই গেটে তিনি বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সলাতে আসলেন, তখন সর্বপ্রথম তিনার দিকে নজর পড়ল। তিনি তার কাছে গিয়ে বললেন যে, তুমি কে, তোমার পরিচয় কি, তুমি কোত্থেকে এসছো? ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা থেকে এসেছি, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। সব ঘটনা বললেন যে ইসলাম গ্রহণ করার অপরাধে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার কাপড় চোপড় পর্যন্ত কেড়ে নিয়েছে, আমার ধন সম্পদগুলো সব কিছু কেড়ে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আব্দুল উজ্জা, তোমার নাম থেকে আজ থেকে আর আব্দুল উজ্জা না, তোমার নাম থেকে আজ থেকে
আব্দুল্লাহ। আসহাবে সুফফার সাহাবাদের বললেন যে আব্দুল্লাহকে তোমরা তোমাদের কাছে রাখো এবং তাকে কোরআন শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও এবং তার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করো এবং তাকে ইলমি শিক্ষা দান করো। এই কথা যখন বললেন তখন তাকে কোরআন শিক্ষা দেওয়া হলো। সাহাবাই কেরাম তিনি কোরআন শিখার পর এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন, সাহাবাই কেরাম নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের খুব সমস্যা হয়, ঘুমাতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না, আজকে আব্দুল্লাহকে যত ইচ্ছা প্রাণ করে চিল্লাতে দাও, চিল্লিয়ে কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ সে খুব চড়া দামে তার ঈমানকে ক্রয় করেছে, সে খুব চড়া দামে তার ঈমানকে কিনে নিয়ে এসেছে, তাকে চিল্লাতে দাও, মন খুলে সে যেন কোরআন তেলাওয়াত করে। ইতিমধ্যে তাবুক যুদ্ধের দামামা বেজে উঠল। তাবুক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার কাছে তাবুক যুদ্ধে যেতে হবে, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম সকলেই দান করতে লাগলেন। আবু বকর, ওমর, ওসমান এত দান করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই দিক থেকে আর দেখা যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সবাইকে তো দেখতে পেলাম, আমার আবু বকর কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটি খুঁটির আড়ালে তিনি দাঁড়িয়েছিলেন। ডাক দেওয়ার পর তিনি আসলেন, একটি পুটলা তিনার সামনে রাখলেন। সামনে রাখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দান দেখে বললেন যে তোমরা আজকে যে যা দান করেছো আল্লাহ তাআলার কাছে আবু বকরের দান সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর, ওমর, ওসমান তিনারা বললেন, ওমর, ওসমান, আলী তিনারা বললেন যে আমরা এত দান করলাম, আমাদের তো হলো না, তিনার দানটা আল্লাহর কাছে কিভাবে এত কবুল হলো, এত অল্প দান করার পরেও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না ওমর, ওসমান তোমরা কি দান করেছো? সকলেই বলতে লাগলো যে আমরা, কে বললো আমরা 2 ভাগ রেখে দিয়েছি, 1 ভাগ দান করেছি, কে বললো 2 ভাগ এনেছি, 1 ভাগ রেখে দিয়েছি। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আবু বকর তুমি কত দান করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক সম্পদ বলছে যা কিছু বোঝায় সব কিছু আপনার কদম মোবারকে হাজির করেছি এবং আমার ঘরে আল্লাহ এবং রসুল ব্যতীত আর কোনো কিছু আমার ঘরে নেই, সব কিছু আপনার দরবারে দান করেছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কারণে আল্লাহ তাআলা তার দানকে এতটা কবুল করেছেন। এই দানের দৃশ্য দেখছেন আব্দুল্লাহ যুল বাদাদাইন, তিনি একটি খুঁটির আড়ালে দাঁড়িয়ে, খেজুর গাছের আড়ালে দাঁড়িয়ে শুধু চোখের পানি ছেড়ে কাঁদছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কতই না ইচ্ছা ছিল আপনাদের কাছে তাবুক যুদ্ধের জন্য দান করা, কিন্তু পারলাম না। মক্কা থেকে আমি মদিনায় হিজরত করেছি, আমার কাছে সম্পদ কিছুই নেই, সুতরাং ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাবুকের ময়দানে আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন, শহীদ করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর তিনি বললেন যে আল্লাহ, আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য তুমি হারাম করে দাও। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি দোয়া করতে বললাম আর কি দোয়া করলেন? আপনি কাফেরদের জন্য আমার রক্তকে হারাম করে দিলেন, তাহলে কি আমি আর শহীদ হতে পারবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না আব্দুল্লাহ, তুমি যদি এখন জ্বরেও মারা যাও আল্লাহ তাআলা তোমার শাহাদাতকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাবুকের ময়দানে গেলেন। তাবুকের ময়দানে যাওয়ার পর অনেক দিন তেনারা থাকলেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ এলো যে আব্দুল্লাহ গত রাতে খুব জ্বর এসেছিল, জ্বর আসার পরে আজকে তিনি ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জন্যে দাফনের ব্যবস্থা করো, তার জন্যে দাফনের ব্যবস্থা করো, কবর খনন করো, গোসল করাও। কবর খনন করার পর, গোসলের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে নামলেন। 2 জন ব্যক্তি লাশ নিয়ে আসছেন, আর একজন একটা বাতি টিমটিম করে কবরের পাশে দাঁড়িয়ে আছেন। কবরে যিনি নেমেছেন তিনি বলছেন যে তোমরা তোমার ভাইয়ের প্রতি সহৃদয়বান হও, আস্তে আস্তে নিয়ে এসো, তার প্রতি কঠোরতা হয়েও না। কবরে যিনি নেমেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাতি ধরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের মুয়াজ্জিন। আর 2 জন ব্যক্তি যিনারা নিয়ে আসছেন লাশ কাঁধে করে, তেনারা হচ্ছেন আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাফন করলেন। দাফন করার পর
দাফন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আল্লাহ, আব্দুল্লাহর প্রতি আজ সন্ধ্যা পর্যন্ত আমি রাজি ছিলাম, আমি খুশি ছিলাম, ইয়া আল্লাহ তুমি তার প্রতি খুশি হয়ে যাও। আমি তার প্রতি খুশি ছিলাম, তুমিও তার প্রতি খুশি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, হাই, আজকে যদি আব্দুল্লাহ দুল বাদাদাইনের লাশ না হয়ে যদি আমার লাশ হতো কতই না উত্তম হতো, আমার ভাগ্যটা খুলে যেত। এমন দোয়া আর পাবো কিনা জানি না। এটা হচ্ছে জীবনের কুরবানি, শুধু পশু কুরবানি করা না, আমি নিজের জীবনের জন্য কতটুকু স্যাক্রিফাইস করলাম রবের জন্যে, আমার ইমানটা কতটুকু আমি রাখলাম, এটাই হচ্ছে মূল বিষয়। যে আমি দুনিয়াকে আগে রাখলাম নাকি আখিরাতকে আগে রাখলাম, এটা হচ্ছে মূল বিষয়। কুরবানি করে শুধু পশু কুরবানি করা না, নিজের প্রিয় জিনিসটা আল্লাহ রাস্তায় কুরবানি করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। দেখুন, আমরা দুনিয়াকে অগ্রাধিকার দিই, অথচ আল্লাহ তাআলা কি বলছেন, লা ইয়াগুরুন্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, যে হে নবী, দুনিয়ার বিভিন্ন দেশে আল্লাহর নাফরমান লোকদের চলাফেরা যেন তোমাকে ধোঁকায় ফেলে না দেয়। কি বলছেন, যে দুনিয়ার নাফরমান লোক যারা যারা আল্লাহ তাআলাকে মানে না, তাদের চলাফেরা, তারা কি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলে না, তারা লাগামহীন জীবন পরিচালনা করে, আল্লাহ তাআলার বিধানের তোয়াক্কা করে না, নামাজ সালাত আদায় করে না ঠিক মতো, তারা জেনা ব্যভিচার সমস্ত অপকর্মে লিপ্ত থাকে, আযান হওয়ার পর চায়ের দোকানে মত্ত থাকে, গল্পের আড্ডায়, সালাতে মসজিদে আসে না। এদের মতো হয়েও না। এদের দাম্ভিকতাপূর্ণ চলাফেরা, এদের বিলাসবহুলপূর্ণ চলাফেরা তোমাকে যেন ধোঁকায় ফেলে না দেয় যে লোকটা কত স্বাধীনভাবে চলছে, মসজিদে আসা লাগছে না, আল্লাহ তাআলার ইবাদত করা লাগছে না, মাদক দ্রব্য পান করছে, ইচ্ছা মতো চলছে, নিজের জবানের কোনো কন্ট্রোল নাই, গালি গালাজ, নিজের জীবনের কোনো কন্ট্রোল নেই, এইভাবে তারা লাগামহীন জীবন পরিচালনা করছে। আল্লাহ তাআলা বলছেন, এদের দেখে তোমরা ধোঁকায় পড়ো না যে এরা কতই না স্বাধীনভাবে জীবন পরিচালনা করছে। ইমানদারের জীবনে কোনো স্বাধীনতা নেই, ইমানদার পরাধীন, কারণ ইমানদারের যে লাগামটা কার হাতে আছে, আল্লাহ তাআলার হাতে। ইমানদার ইচ্ছা করলেই নিজের জীবনকে যে কোনোভাবে পরিচালনা করতে পারে না। আল্লাহ তাআলা যেভাবে পরিচালনা করতে বলেছেন ইমানদার সেভাবেই নিজের জীবনকে পরিচালনা করে, অন্যথায় নিজের ইচ্ছা মতো জীবন পরিচালনা করতে পারে না। আর যে নিজের ইচ্ছা মতো জীবন পরিচালনা করে, আল্লাহ তাআলার কোনো আদেশের তোয়াক্কা করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের তোয়াক্কা করে না, তার সুন্নাহ মাফিক জীবন পরিচালনা করে না, এরা মুমিন নয়, এরা মুসলিম নয়। আল্লাহ তাআলা বলছেন, এদের চলাফেরা যেন তোমাকে ধোঁকায় ফেলে না দেয়, তাদের চলাফেরা দেখে, তাদের পোশাক আশাক দেখে যেন তোমরা ধোঁকায় ফেলে না দেয়। ইহুদি খ্রিস্টানদের পোশাক আশাক দেখে তুমি যেন ধোঁকায় পড়ে না যাও যে তারা স্কিন টাইট প্যান্ট পরে, রুকুতে যদি ওই প্যান্ট পরে রুকুতে যায় ফরজ তরফ হয়ে যায়, নামাজ ভেঙে যায়, এমন পোশাক আশাক তোমরা পরো না। তাদের পোশাক আশাক দেখে তুমি লোক তোমার যেন কন্ট্রোল করতে পারো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে যেন কাফের মুশরিকদের চলাফেরা তোমাকে যেন ধোঁকায় ফেলে না দেয়। মাতা ও কলিল, আল্লাহ তাআলা বলছেন এটা তো চিরস্থায়ী না, এটা হচ্ছে দুনিয়ার জীবনের কয়েকদিনের মাত্র ভোগ বিলাসিতা মাত্র, দুনিয়ার কয়েকদিনের মাত্র খেল তামাশা মাত্র। মাতা ও কলিল, দুনিয়ার কয়েকদিনের মাত্র, এরপরে কি হবে, সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন এরা 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 এরপরে সকলেই জাহান্নামে চলে যাবে। যারা নাফরমান বান্দা, আল্লাহ তাআলার বিধানে তোয়াক্কা না করে স্বাধীনভাবে নিজের জীবনকে পরিচালনা করেছে, এরা সকলেই জাহান্নামে চলে যাবে। ওয়া বিসাল মিহাদ, তা কতই না নিকৃষ্টতম স্থান। আর আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিই, অথচ আল্লাহ তাআলা কি বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ তোমাদের জন্যে আখিরাতের জীবন হচ্ছে সর্বোত্তম এবং স্থায়ী। দুনিয়ার ভোগবিলাসিতার জীবন ক্ষণস্থায়ী, খুব বেশি হলেও 60 বছর, নাই 100 বছর আনন্দ ফুর্তি করে নেবে, কিন্তু আখিরাতের জীবনের কোনো শেষ নেই, এটা হচ্ছে চিরস্থায়ী জীবন। আমরা দুনিয়ার জীবনকে এতটাই বেশি প্রাধান্য দিই, 5 ওয়াক্ত সালাতে আজান হয়, তারপরেও মসজিদে হাজির হতে পারে না। মনে রাখবেন, আজানের ধ্বনি মুসলিমের কানে যাওয়ার পরেও মসজিদে হাজির হতে পারে না, ওই ঈমান দিয়ে কখনো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, অসম্ভব। যে ঈমান আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন প্রতিবার বলছে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, দুহাত ভরে কল্যাণ নিয়ে চলে যাও, এই আহ্বান কানে যাওয়ার পরেও যারা মসজিদে আসে না সালাতের জন্যে, এদের মতো কপাল পোড়া আর
নেই। 5 ওয়াক্ত সালাত ফজরের সময়, এই যে কুরবানির যে শিক্ষা, নিজের ঘুম কামাই হবে, নিজের ঘুমের ডিস্টার্ব হবে, এর জন্য ফজরের সালাতে আমরা আসতে পারি না। অথচ যারা ছাত্র মানুষ আমাদের যদি কোচিং থাকে কিংবা প্রাইভেট থাকে, যে আমাদের 6টার দিকে প্রাইভেট, 10 বার অ্যালার্ম দিয়ে রাখি যে আমাকে উঠতেই হবে, আর ফজরের সময় আমরা উঠতে পারি না। এইটা যদি আল্লাহ তাআলা আমাদের ধরেন, কিয়ামতের ময়দানে কোনো আল্লাহ তাআলা বলবেন কোনো হিসাব তোর দরকার নেই, 5 ওয়াক্ত সালাতের হিসাব দিয়ে জান্নাতে যা। নিজের জীবনের দিকে খেয়াল করেন তো, যে তোর জীবনের সব মাপ, তোর জীবনের 12 মাসে 1 বছর, 12টা মাসের মধ্যে 11টা জীবনের, 11 মাসের জীবনের সব মাপ, একটা মাসের 5 ওয়াক্ত নামাজের হিসাব দিয়ে জান্নাতে যায়। এবার নিজের দিকে চিন্তা করেন তো, নিজের দিকে একটু তাকিয়ে চিন্তা করেন, একটু গবেষণা করেন যে আমি জান্নাতে আদেও যেতে পারবো কি না। 5 ওয়াক্ত নামাজের আহ্বান হয়, ফজরের সময় নিজের ঘুমের জন্যে আসতে পারেন, আফসোস। অসুস্থ হলে সেটা ভিন্ন কথা, কিন্তু নিজের ইচ্ছাকৃতভাবে আমি আসতে পারি না। একজন আল্লাহর এক বান্দা, তেনার সন্তানকে 35 বছর বয়সে জিজ্ঞাসা করছেন, কথাটা আমার খুবই ভালো লাগলো। একজন পীর, তিনি তেনার সন্তানকে 35 বছর বয়সে জিজ্ঞাসা করছেন, বাবা তোমার যে 35 বছর বয়স হলো, বালেগ হওয়ার পর থেকে তোমার কি 1 ওয়াক্ত নামাজ কাজা গিয়েছে? সন্তান এই জবাবটা কয়জন সন্তান তার পিতাকে দিতে পারবে? নিজের দিকে তাকিয়ে ভাবুন। সন্তান বলছে, পিতা এই 35 বছর বয়সে বালেগ হওয়ার পর থেকে আমার 1 ওয়াক্ত সালাতও জামাত ছাড়া কাজা হয়নি। সুবহানাল্লাহ, 1 ওয়াক্ত সালাতও কাজা হয়নি। এমন কয়টা সন্তান আমরা এখানে উপস্থিত আছি যে নিজের পিতার কাছে এই জবাব দিতে পারবো যে আমার বালেগ হওয়ার পর থেকে এই বয়স পর্যন্ত আমার 1 ওয়াক্ত সালাত কাজা হয়নি? কেউ পারবো না। অথচ সালাত আল্লাহ তাআলা আমাকে এতটা নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন কিচ্ছু না, তুই প্রতিদিন আমাকে 5 বার সেজদা দিবি। আচ্ছা বলেন তো, শয়তান হাজার হাজার বছর ইবাদত করার পরে মুআল্লিমুল মালাইকা হয়েছে, ফেরেশতাদের মুআল্লিম, সর্দার হয়েছে। আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয় হয়েছে শয়তান, আল্লাহ তাআলা কি করেছেন? তাকে মুআল্লিমুল মালাইকা করেছেন, সমস্ত ফেরেশতাদের সর্দার করেছেন। শুধুমাত্র একটি সেজদা সে দিল না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সেজদা সৃষ্টি করে বললেন যে সেজদা করো, শয়তান কি করলো? সেজদা দিল না। সে যুক্তি পেশ করলো যে আমি তার চেয়ে শ্রেষ্ঠ, সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি, সুতরাং আমি তাকে সেজদা দেব না, সে আমাকে সেজদা দেবে। আল্লাহ তাআলা কি বললেন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো এবং অস্বীকার করলো, তার কারণে সে কাফের হয়ে গেল। এত সেজদা দেওয়ার পরে মাত্র একটা সেজদা না দেওয়ার কারণে শয়তান কাফের। আর আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে যারা ঠিকমতো সালাত আদায় করি না, কয়টা সেজদা রবকে দিয়ে ফাঁকি দিই বলেন তো? হিসাবই নেই। তা আমরা আল্লাহ তাআলার কাছে কীভাবে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারব? এজন্যে আর যাই হোক, মুসলিম হিসাবে পরিচয় দেওয়ার জন্য সালাত শর্ত। যে ব্যক্তি সালাত আদায় করে না, সে ব্যক্তি মুসলিম বলে দাবি করার কোনো হক রাখে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে সে ব্যক্তি মুসলিম, আর যে ব্যক্তি কিছু সালাত জামাতে আদায় করে, কিছু বাড়িতে আদায় করে, সে ব্যক্তি মুনাফিক মুসলিম। আর যে ব্যক্তি সালাত আদায় করে না, তার কোনো ভিসাই নেই, সে ব্যক্তি নিঃসন্দেহে কাফের। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন কাফের এবং আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে না সে কাফের, আর যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলিম। মুসলিম এবং কাফেরের মাঝে প্রকৃত যে পার্থক্য করার মানদণ্ড সেটা হচ্ছে সালাত। রমাদানের সিয়াম পালন করেনি, সাহাবায়ে কেরাম তাদেরকে কাফের বলতেন না। হজ করার সামর্থ্য আছে, হজ করেনি, তাদেরকে কাফের বলতেন না। সালাত আদায় জামাতের সাথে এসে মসজিদে সালাত আদায় করেনি, সাহাবায়ে কেরাম এদেরকে সকলেই কাফের বলতেন। ইজমা, এই ব্যাপারে কোনো সাহাবীদের মতো পার্থক্য ছিল না। যারা মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, নিঃসন্দেহে তারা কাফের। এবং সৌদি আরবের উলামায়ে কেরামের সৌদি বোর্ডের ফতোয়া হচ্ছে, যারা সালাত আদায় করে না তাদের মুসলমানদের কবরস্থানে দাফন করো না, এদেরকে দাফন করা নাজায়েজ, হারাম, এবং তাদেরকে গোসল দিও না। কাফের মুশরিকদের যেইভাবে মাটিতে পুঁতে রাখা হয় ওইভাবে তাদেরকে পুঁতে রাখো। আর এখনকার বেনামাজি যদি মারা যায়, কোনো ইমাম সাহেব যদি বলে আমি তার জানাজা করব না, মুসল্লিরা তার অবস্থা খারাপ করে দেবে একদম।
যে কেন জানাজা করবেন না, সে কি মুসলিম না নাকি? আরে ভাই, আপনি মুসলিম কী করে হলেন? আপনি তো সলাতে আদায় করেন না। মুসলিম যে ব্যক্তি সে তো সলাত আদায় করবে। আপনার মুসলিম বলে পরিচয় দানের যে মূল বিষয়টা, এটা তো সলাৎ। আপনার মতো সলাতই যদি না থাকে, আপনার মুসলিম কিসের? এজন্যে কুরবানির যে প্রকৃত শিক্ষা, দুনিয়ার সমস্ত ভোগ বিলাসিতা, জীবনের সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন।